কতটা হিংস্র হলে, জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী, সরকারি নিয়োগকৃত এপিপি, তাকে হত্যা করলো। 4.5 মাস যদি আমরা লক্ষ্য করি, প্রথমেই সরকারের বিরুদ্ধে আন্দোলনে আসলো, সংখ্যালঘুদের উপরে নির্যাতন হচ্ছে, সংখ্যালঘুদের বাড়ি ঘরে ভাঙচুর করা হচ্ছে, হামলা করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে এই অভিযোগে শাহবাগ থেকে শুরু করে চট্টগ্রাম কয়েকটি জায়গায়। তারপরে বিভিন্ন কমিউনিটির লোকজন তাদের পদোন্নতি, বেতন ভাতা দাবি দেওয়ার নিমিত্তে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, বয়স বৃদ্ধি, এই আন্দোলনগুলো করতে লাগলো এবং একটা পর্যায়ে আনসারের আন্দোলন আমরা দেখলাম। সর্বশেষ যেই ছাত্ররা, যেটা অনেকে খুব গর্ব করে বলেছেন যে তাদের ছেলেরা আন্দোলনে গিয়েছে, পানি কেনার জন্য টাকা দিয়েছেন, খাবার কেনার জন্য টাকা দিয়েছেন, নিজেরা পাশে থেকেছেন। এই যে আমাদের ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা, বা আমরা যেটা বলি যে তরুণরা আমাদের সমাজের একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, আমাদের, আমি মনে করি সিনিয়র সিটিজেন তাদের চোখ খুলে দিয়েছে যে আসলে এই যে একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চলছিল, যার অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণে সাধারণ মানুষ কার্যত এক প্রকার নিষ্প্রাণ হয়ে যাচ্ছিল। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশটা বিপন্ন হওয়ার পথে ছিল, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে এবং একটা পরিবর্তন এনেছে। সেই ছাত্ররা সিটি কলেজ, ঢাকা কলেজ সংঘর্ষ, সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, কিংবা ইন্টারমিডিয়েট পর্যায়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজ থেকে ব্যাপক সংঘর্ষ, এবং সেখানে সরকারের যে আইন শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা, তারা স্পষ্টতই ব্যর্থ হচ্ছে সরকারকে আগাম তথ্য দিতে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতে। এবং চট্টগ্রামে বিশেষ করে যে ঘটনাটি ঘটেছে, নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছেন, খুবই মর্মান্তিক ঘটনা এবং বর্বর ঘটনা, যে এইভাবে মানুষকে হত্যা করতে পারে। যে একজন হিন্দু সম্প্রদায়ের নেতা, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। ওকে, তার যদি জামিনের বিষয় থাকে, তার অনুসারী যারা, তারা বিক্ষোভ দেখাতে পারে, প্রতিবাদ করতে পারে। কতটা হিংস্র হলে, জঙ্গলি স্বভাবের হলে এইভাবে একজন আইনজীবী, সরকারি নিয়োগকৃত এপিপি, তাকে হত্যা করলো। এবং কাণ্ডটা দেখেছেন ইন্ডিয়ান মিডিয়াগুলোতে ফলো করে প্রচার করছে, ইন্ডিয়ান মেইন স্ট্রিম অনেক মিডিয়া। কেউ কেউ বলছে যে তিনি আপনার এই যে সেই ইসকনের নেতা চিন্ময় ব্রহ্মচারী, তার আইনজীবী ছিলেন। কোন কোন মিডিয়া বলছে যে তাকে হিন্দু বলে আপনার হত্যা করা হয়েছে। সম্পূর্ণ একটা প্রোপাগান্ডা, যেই প্রোপাগান্ডা ওই শাহবাগে সেই হিন্দু সম্প্রদায়ের আন্দোলন নিয়েও ইন্ডিয়ান মিডিয়াগুলো অপপ্রচার চালিয়েছিল। সেখানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকালকে একটা শক্ত পজিশন নিয়ে ভারতের এই মিথ্যাচারকে, বিবৃতির প্রতিবাদ জানিয়েছে। এই সাহসী পদক্ষেপে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কথাটা আপনাদের এই প্রোগ্রামে বললাম এই কারণে, স্বাভাবিকভাবে মিডিয়ার বাইরে না হলে বেশ যাওয়ার সময় বলবে যে এই ইস্যুতে একটু কথা বলেন। তো যে কারণে আমরা বললাম যে দেখেন, এইখানে হিন্দু সম্প্রদায়ের অনেকে আছেন, বিশ্বাস করে আছেন। স্বাভাবিকভাবে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ মিলেই তো এই বাংলাদেশ। এবং এইখানে বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির যে নজির, হিন্দুদের পূজায় কোন মুসলমান বিশেষ করে না যায়? মুসলমানদের ঈদ এবং কোরবানিতে হিন্দু অনুসারী ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশের জনসংখ্যার দিক থেকে তো মুসলমানদের পরে হিন্দুদের অবস্থা, তাদের ব্যবসা বাণিজ্য উৎসব সেটা ঈদ কোরবানিকে ঘিরেই। স্বর্ণের দোকানদার বলেন, সেলুনের নাপিত বলেন, কিংবা আপনার অন্যান্য ব্যবসায়ী বলেন। তো এই যে আমাদের মধ্যে একটা সামাজিক মেলবন্ধন, এখানে কোনো সাম্প্রদায়িক সহিংসতা, সাম্প্রদায়িক সংঘাত নাই। যেই ঘটনাগুলো ঘটছে, যাবৎকাল ঘটছে, এগুলো অনেকগুলো ঘটনা পলিটিক্যালি মোটিভেটেড, অনেকগুলো ঘটনা ব্যক্তি স্বার্থে ঘটে।